হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বিকেলবেলা আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে হাঁটতে বেরোইছি। হঠাৎ এপাশে আমি আসলাম, তখন দেখতে পেলাম পুকুরে মাছ ধরছে। মাছ ধরার কথাটা আমার মনেই ছিল না। এসে দেখি আমার ছোট চাচা অন্য একজন লোক নিয়ে মাছ ধরতেছে। পানি সেচে একদম পুকুর শুকিয়ে ফেলছে। অনেকগুলো মাছ হয়েছে। এই পুকুরটা ছিল অনেক বড়। আমার দাদার সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় পুকুর ছিল এটা। আমি আসার আগেই দেখি আমার ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে হাজির। এখানে অনেকগুলো মাছ ছিল, সবগুলো দেশি মাছ। এত সুন্দর মাছ, মাছ ধরা দেখে তো আমি নিজেই অবাক হয়েছি। আমার ইচ্ছে করছিল মাছ ধরতে, কিন্তু রোজার ভিতরে এটা সম্ভব নয়। মাছ ধরা দেখার জন্য আমি দৌড়ে আসছি। এই যে দেখেন আমার চাচা কত সুন্দর করে মাছ ধরতেছে। এই যে কত বড় একটা শোল মাছ ধরে ফেলছে, সে তো মহা খুশি। আসলে গ্রামের মানুষের মাছ ধরার দৃশ্য দেখতে সবারই ভালো লাগে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। অনেকগুলো মাছ পেয়েছে। এই যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, অনেকগুলো দেশি মাছ পেয়েছে। পানি একদম কমে গেছে, এজন্য মাছগুলো অল্প পানিতে ছুটাছুটি করছে। এই যে দেখেন, এই যে আমার অন্য একটা কাকা, এই যে আমার কাকা দেখেন কতগুলো মাছ পাইছে। এটা ছিল শোল মাছ, একটা কই মাছ। এই যে দেখেন কত বড় একটা শোল মাছ উঁচু করে দেখাইছে। অনেকগুলো মাছ। এই যে মাছ ধরে কাকারা একদম বালতি ভরে ফেলছে, এজন্য বালতি থেকে মাছ পাতিলে রাখলো। এই যে কতগুলো মাছ, দেশি মাছ সবগুলো। এই যে আবার একটা বড় মাছ পেয়েছে আমার কাকা। তারা তো মাছ পেয়ে মহা খুশি, রীতিমতো গান শুরু করে দিছে তারা। এখানে একটা নারিকেল গাছ পড়া ছিল, এটার ভিতরে অনেকগুলো শিং মাছ ছিল, কিন্তু শিং মাছে তো কাটা দিবে, এর জন্য তারা ধরতে ভয় পাচ্ছিল। এর জন্য আমি দৌড়ে গেলাম একটা বাটি আনার জন্য। বাটি নিয়ে আসার পর তারা শিং মাছগুলো ধরবে। এই যে দেখেন তারা আস্তে আস্তে চেষ্টা করছে মাছগুলো ধরার জন্য। খুবই ভয়ে সাবধানে কাজ করছে, কারণ কাটা দিলে তো হাতে ব্যথা লাগবে এবং হাত অনেকক্ষণ ব্যথা করবে। এই যে দেখেন নারকেল গাছটা একদম সরিয়ে ফেলছি, তারপর পেলা দিয়ে মাছগুলো খুঁজে খুঁজে বের করছে। এই যে আস্তে আস্তে ধরে মাছগুলো পাতিলে রাখছে, যাতে করে হাতে কাটা না দিতে পারে। শিং মাছও পেয়েছে অনেকগুলো, কই মাছ ছিল। আমার দাদার সময় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এই পুকুরটি। এখন সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক বাড়ির মহিলারা, বউয়েরা এবার এখানে গোসল করত, কিন্তু এখন আর কেউ গোসল করে না। এটা একটি পরিত্যক্ত পুকুর হিসেবে পরিচিত এখন। এই যে দেখেন তারা মাছ পেয়ে দুজনের মুখে কি সুন্দর হাসি। মাছ টেনে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, না হলে মাছগুলো মরে যাবে। এই যে দেখেন মাছগুলো কিভাবে ছোটাছুটি করছে। মাছের গায়ে অনেক কাদা ছিল, এর জন্য আমার কাকা আমার মায়ের কাছে দিল মাছগুলো ধুয়ে রাখতে। এরপর আমরা সবাই মাছগুলো নিয়ে আসলাম টিউবওয়েল পাড়ে। দেখুন মাছগুলো পানি পেয়ে কি সুন্দর ছুটোছুটি করছে। আপনারা কারা কারা দেশি মাছ খেতে বা ধরতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। সকলকে ধন্যবাদ।